কোন কাজ করলে গদি ঠিক থাকবে। এমনকি তিনি গদি রক্ষার জন্য এই কথাও বলেছেন, শুনেছি, যা শোনা কথা, তবে সত্য হওয়ার মতোই কথা। তিনি বলেছেন, যদি 1,00,000 লোক মেরেও যদি আমার গদি রাখতে হয় তাই করতে হবে। তিনি সেই দিকে যাচ্ছিলেন, কিন্তু সেই দিকে যাচ্ছিলেন। 5 তারিখ সকাল 10টার মধ্যে শুধু যাত্রাবাড়ি একটা পয়েন্টে 50-এর অধিক লোক মারা গেছে। তিনি গণহত্যার নির্দেশ দিয়েছিলেন, কিন্তু ভাগ্য খারাপ, আল্লাহর ইচ্ছা ভিন্ন ছিল, যার পরে তার ষড়যন্ত্র ব্যর্থ হয়ে যায়, তিনি বিদায় নিতে বাধ্য হন, পালিয়ে যেতে বাধ্য হন। সম্মানিত উলামায়ে কেরাম, এখন আমাদের দায়িত্বটা কি, আমাদের করণীয়টা কি? আমাদের ছাত্ররা দাবি করেছে জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। তারা বলছে আমরা বৈষম্য মুক্ত সমাজ চাই, কোটা না মেধা, মেধা মেধা। তারা মেধার ভিত্তিতে একটা ইনসাফপূর্ণ বাংলাদেশ তারা চায়। এই চাওয়াটা কি অন্যায় না ন্যায়? এই চাওয়া কি আমাদের সকলের চাওয়া? আমরা তো তাই চাই। ওলামা সমাজ তো তাই বলেছেন বিগত দিনে, আর প্রত্যেক মসজিদের খুতবায় তো তাই বলেন, ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তো আপনাদের কথা। বিগত 50 বছর এদেশের ইসলামী রাজনৈতিক দলগুলো এবং মসজিদের খতিবগণ, ওলামায়ে কেরাম যে জাস্টিসের কথা, আল্লাহর নির্দেশের কথা বলেছেন, তারা আপনাদের কথাই তো তারা গ্রহণ করেছে এবং তারা স্লোগান দিয়েছে এবং তারা সফল হয়েছে। তাহলে এখন আমাদের দায়িত্বটা কি? আমাদের এই তরুণ সমাজের কাছে এটা পরিষ্কার নয় যে জাস্টিস কিভাবে হতে পারে, কে জাস্টিস দিবে। এ ব্যাপারে আমরা কাকে মডেল হিসেবে গ্রহণ করব? কোন আদর্শ দিয়ে আমরা জাস্টিস কায়েম করব? কোনো দার্শনিকের দর্শন দিয়ে, কোনো মানব রচিত মতবাদ দিয়ে, ইজম দিয়ে, তন্ত্রমন্ত্র দিয়ে জাস্টিস কি কায়েম হবে? জাস্টিস দিয়েছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি মদিনার সনদ দিয়ে সেখানে বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, বিভিন্ন ধর্মাবলম্বী, লোকাল বিভিন্ন ধর্মের অনুসারী সহ তিনি সবাইকে নিয়ে একটি জাস্টিসপূর্ণ রাষ্ট্র, একটি নিরাপত্তাপূর্ণ রাষ্ট্র, একটা ঐক্যের রাষ্ট্র মদিনায় কায়েম করেছিলেন। এবং তিনি যেটা করেছিলেন সেটা তার মন গড়া ছিল না। আল্লাহর রসুল কোনো মন গড়া কাজ করেন নাই, করতেন না। তিনি যা করতেন সব কোথা থেকে করতেন? আল্লাহর পক্ষ থেকে পাওয়া নির্দেশ মোতাবেক তিনি করতেন। তো তিনি যে মদিনার রাষ্ট্র কায়েম করেছিলেন সেটাকে আমাদের মডেল হিসাবে ধরতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের মডেল হিসাবে গ্রহণ করতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এবং আদর্শ হিসাবে আমাদেরকে ইসলামকে গ্রহণ করতে হবে এবং কোরআনকে আমাদেরকে স্টাডি করতে হবে। আমাদের এই জাতির সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান, কিন্তু একটা বিরাট সংখ্যক মানুষ, এই 90% মুসলমানের মধ্যে 90%-এর 95%ই ওলামায়ে কেরাম আর কিছু লোক বাদ দিলে সূরা ফাতিহা, সূরা ইখলাস, আত-তাহিয়াতু ভালো করে তেলাওয়াত করা জানে না। আপনি আত-তাহিয়াতু পড়তে দেন, পড়বে আত-তাহিয়াতু বা আত-তাহিয়াতু, বেশিরভাগ একটু নিয়ে দেখবেন আর আশপাশের মুসল্লিদেরকে, অথচ শব্দটা কি আত-তাহিয়াতু, হা গিয়া ইয়াকে ধরছে, তাই না? আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত, আত্মার উপরে কোনো খালা জবর নাই কিন্তু, ঠিক আছে? তাইলে এই যে মানে নামাজে আমরা তাশাহুদ যে পড়ি, কিংবা আমরা সূরা ফাতিহা সব নামাজে পড়ি, সব সুন্নত, নফল, ফরজ সব নামাজে পড়ি, সেই ফাতিহাও অনেকের শুদ্ধ করে নাই। এই ব্যাপারে কিন্তু আমরা ইসলামী দল এবং উলামায়ে কেরাম দায়িত্ব এড়াইতে পারি না। আমাদের বিরাট দায়িত্ব আছে। আমরা যা আশা করেছিলাম, আমরা যা চেয়েছিলাম, আল্লাহ তাআলা তার চেয়েও বেশি আমাদেরকে দান করেছে। আমরা যারা রাজনৈতিক অগ্রসর কর্মী, মাঠে ময়দানের কর্মী, আমরা যারা রাজনীতি নিয়ে রাত দিন কাজ করি, আমরা যারা গত আন্দোলনেও ছিলাম, আমরা আশা করিনি যে এতটা ব্যাপক ধরনের পরিবর্তন এবং রেজাল্ট আল্লাহ তাআলা দিবেন। আমরা যা আশা করিনি তার চেয়ে অনেক বেশি আল্লাহ দিয়েছেন, আলহামদুলিল্লাহ।
এর জন্য দীর্ঘ সংগ্রাম করতে হয়েছে, লড়াই করতে হয়েছে, জীবন দিতে হয়েছে, চোখ হারাতে হয়েছে, পা হারাতে হয়েছে, অসংখ্য মানুষকে কারাগারে নিষ্ঠুর নির্যাতনের মধ্যে দিন যাপন করতে হয়েছে, যার মধ্যে আলেম সমাজও বাদ ছিলেন না। বহু আলেমকে কারাগারে যেতে হয়েছে, বহু রাজনৈতিক নেতাকর্মীকে কারাগারে যেতে হয়েছে। আয়না গড়ে দিনের পর দিন চোখ হাত পা বেঁধে নিষ্ঠুর নির্যাতনের শিকার হতে হয়েছে। সর্বোপরি সর্বশেষ এই আন্দোলনেও এই জাতির আবাল বৃদ্ধ বনিতা, ছাত্র ছাত্রী, শিশুরা পর্যন্ত, একেবারে গেদা শিশু, মানে এখনও ভালো করে কথাও বলতে পারে না, তারা লাঠি নিয়ে নেমে গেছে। এক মা তার দুধের শিশু, একেবারে বোধহয় 2-3 মাসের শিশু নিয়ে রাস্তায় নেমে গেছে। সাংবাদিকরা জিজ্ঞেস করলেন, আপনি আসলেন বুঝলাম, কিন্তু এইটা কেন? তিনি বললেন, আমার আরও যে কয়টা আছে সব এসে গেছে, শুধু ও আর আমি বাসায়, আমার তো মন বাসায় বসতেছে না। নিয়ত করেছি আল্লাহ যদি কবুল করে সবাই আহত হয়ে যাব, অথবা সবাই কারাগারে চলে যাব, অথবা সবাই শহীদ হয়ে যাব। এইভাবে আরেক মেয়ে বলেছে, আমাদের সামনে স্বাধীনতা আর পিছনে শত্রু পুলিশ, আমরা হয় স্বাধীন হব, স্বাধীনতার জন্য আমরা এগিয়ে যাব, আর না হয় আমরা মরেই যাব, মাঝখানে আর কিছুই নাই। এরকম দ্বিধাহীন চিত্তে নিঃসংশয়ভাবে দৃঢ়তার সহিত গোটা জাতি রাস্তায় নেমে এসেছিল। ফলে আল্লাহ তাআলা একটা জালিমের হাত থেকে জাতিকে রেহাই দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত ওলামায়ে কেরাম, ওলামায়ে কেরামকে জাতির কান্ডারি বলা হয়, জাতির মাথার তাজ বলা হয়, মাথার মুকুট বলা হয়। কারণ মসজিদের ইমামতি থেকে শুরু করে, খুতবা থেকে শুরু করে ময়দানে, এই যে মাঝখানে দীর্ঘ প্রায় 17.5 বছর রাজনৈতিক নেতৃবৃন্দ মাঠে যেতে দেওয়া হয়নি। আগে আমরা দেখতাম বড় বড় জনসভা হতো, প্রফেসর গোলাম আজম রাহিমাহুল্লাহ, মাওলানা মতিউর রহমান নিজামী শহীদ রাহিমাহুল্লাহ, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ রাহিমাহুল্লাহ, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহ, কিংবা মুফতি আমিনী রাহিমাহুল্লাহ সহ এই ধরনের বড় বড় আলেমরা জনগণের কাছে যেতেন, জনসভা করতেন, মানুষ তাদেরকে সচক্ষে দেখত, তাদের কাছ থেকে গাইডলাইন পেত। মাঝখানে এগুলো করার সুযোগ দেওয়া হয়নি। এই জায়গাটায় মাঝখানে দায়িত্ব পালন করেছেন আমাদের মসজিদের সম্মানিত খতিবগণ, ইমামগণ, মুফাসসিরে কেরামগণ, এখানেও যারা বসা আছেন অনেক, তারা যে সাহসিকতার পরিচয় দিয়েছেন, তারা যেভাবে উচ্চ কণ্ঠে সত্যকে তুলে ধরেছেন, ফলে আওয়ামী শাসনকে, আওয়ামী জাহিলিয়াতকে তুলে ধরার ক্ষেত্রে আমাদের এই উলামায়ে কেরামের, আমাদের এই মুফাসসিরদের, আমাদের এই খতিবদের এক ঐতিহাসিক ভূমিকা রয়েছে। জাতি তাদেরকে আজীবন স্মরণ করবে। কারণ এই আওয়ামী জাহিলিয়াতকে সরাবার ক্ষেত্রে, প্লট তৈরি করার ক্ষেত্রে, প্ল্যাটফর্ম তৈরি করার ক্ষেত্রে, মাঠ তৈরি করার ক্ষেত্রে তাদের কথা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। সম্মানিত উলামায়ে কেরাম, এখন বিপ্লবের প্রাথমিক অর্জন আমাদের হয়েছে, আলহামদুলিল্লাহ। এটা কিন্তু চূড়ান্ত বিপ্লব না, এটা বিপ্লবের শুরু মাত্র, বেজমেন্ট হয়েছে, ফাউন্ডেশনটা হয়েছে। এখন আমাদেরকে চারা লাগাইতে হবে, বিপ্লবের চূড়ান্ত ইমারত আমাদেরকে তৈরি করতে হবে, বিপ্লবের সুফলকে গড়ে গড়ে আমাদেরকে পৌঁছাতে হবে। এর আগেও তো স্বাধীনতা আমরা অর্জন করেছিলাম, মন্ত্র ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, অবাধ গণতন্ত্র। এই 4টা মাইক্রোস্কোপ লাগাইও গত 16 বছরে দেখা গেছে এগুলো সব হত্যা করা হয়েছিল, উধাও করে দেওয়া হয়েছিল। এক ব্যক্তির শাসন, এক ব্যক্তি যা বলবেন তাই ছিল রাষ্ট্রের শাসন। তাদের রাষ্ট্রেও চালানোর মূল পলিসি ছিল গদি রক্ষা করা, কোন কাজ করলে গদি ঠিক থাকবে। এমনকি তিনি গদি রক্ষার জন্য এই কথাও বলেছেন, শুনেছি, যা শোনা কথা, তবে সত্য হওয়ার মতোই কথা। তিনি বলেছেন, যদি 1 লাখ লোক মেরেও যদি আমার গদি রাখতে হয় তাই করতে হবে। তিনি সেই দিকে যাচ্ছিলেন, কিন্তু সেই দিকে যাচ্ছিলেন। 5 তারিখ সকাল 10টার মধ্যে শুধু যাত্রাবাড়ি একটা পয়েন্টে 50-এর অধিক লোক মারা গেছে। তিনি গণহত্যার নির্দেশ দিয়েছিলেন, কিন্তু ভাগ্য খারাপ,
আল্লাহর ইচ্ছা ভিন্ন ছিল, যার পরে তার ষড়যন্ত্র ব্যর্থ হয়ে যায়, তিনি বিদায় নিতে বাধ্য হন, পালিয়ে যেতে বাধ্য হন। সম্মানিত উলামায়ে কেরাম, এখন আমাদের দায়িত্বটা কি, আমাদের করণীয়টা কি? আমাদের ছাত্ররা